আসসালামু আলাইকুম। পড়ছি মাইকেল মধুসূদন দত্তের মহাকবির মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের দ্বিতীয় পর্ব। শুল পানি মন্দে মন্দে বহে গন্ধে বহি, অনন্ত বসন্ত বায়ু রঙ্গে সঙ্গে আনি। কাকলি লহরী মরি মনোহর জোতা, বাঁশরী সরলহরী গোকুল বিপিনে। কি চার ইহার কাছে হে দানবে পতি, ময় মণিময় সভা ইন্দ্র প্রস্থে যাহা। সহস্তে গড়িলা তুমি তুষিতে পৌরবে, এ হেন সবাই বসে রক্ষকুলপতি। বাক্যহীন পুত্র সুখে জর জর জরে, অবিরল অশ্রু দ্বারা তৃতীয়া বসনে। যথাতরু তীক্ষ্ণ স্বর সরস শরীরে, বাজিলে কাঁদে নীরবে কর জোরে করি। দাঁড়াই সম্মুখে ভগ্ন দূষরিত, দুলাই শুনিতে আর্দ্র সর্বকলেবর। বীরবাহু সহ যত যোধ শত শত, ভাসিল রণসাগরে তা সবার মাঝে। একমাত্র বাছে বীর যে কাল তরঙ্গ, গ্রাসিল সকলে রক্ষা করিল রাক্ষসে। নাম মকরাক্ষ বলে যক্ষপতি সম, এই দূতের মুখে শুনি সুতের নিদন। হাই শুকাকুল আজি রাজকুল মণি, নৈক সে অসভাজন দুঃখী রাজ দুঃখে। আন্ধার জগৎ মরি ঘন আবরিলে, দীননাথে কতক্ষণে চেতন পায়া। বিষাদে নিঃশ্বাসে ছাড়ি কহিলা কই রাবণ, নিশার স্বপন সম তোর এ বারতা। রে দূত অমর বৃন্দ যার ভুজ বলে, কাতুর সে ধনুর দরে রাঘব বিকারে। ভদিল সম্মুখরণে ফুল দল দিয়া, কাটিলা কি বিধাতা শাল মলি তরুবরে। হাঁ পুত্র হাঁ বীরবাহু বীর চূড়ামণি, কি পাপে হারানো আমি তোমা হেন ধনে। কি পাপ দেখিয়া মোর রে দারুণ বিধি, হরিলি এ ধনে তুই হাই রে কেমনে। সহি এ যাতনা আমি কে আর রাখিবে, এ বিপুল কলমান এ কাল সমরে। বনের মাজারে যতা শাখা দোলে আগে, একে একে কাটুরিয়া কাটি অবশেষে। নাশে বৃক্ষে হে বিধাত এই দুরন্ত রিপু, তেমতি দুর্বল দেখো করিছে আমারে। নিরন্তর হব আমি নির্মূল সমূলে, এর স্বরে তা না হলে মরিত কি কভু। শুলি শম্ভু সম ভাই কুম্ভ কর্ণ মম, অকালে আমার দোষে আর যোধ যত। রাক্ষসকুল রক্ষণ হাই শূর্পণখা, কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী। কাল পঞ্চবটি বনে কালকুটে ভরা, এই বুঝুগে কি কুক্ষণে তোর দুঃখে দুঃখী। পাবক শিকার রূপিণী জানকি রে আমি, আনিনু এ হৈম গেহে হাই ইচ্ছা করে। ছাড়িয়া কনক লঙ্কা নিবিড় কাননে, পশি এ মনের জ্বালা জুড়াই বিরলে। কুসুম দাম সজ্জিত দীপাবলি তেজে, উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এ মোর সুন্দরী বুড়ি। কিন্তু একে একে
শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি। নীরবে রবাব বিনা মুরজ মুরলি, তবে কেন আর আমি তাকিরে এখানে? কার রে বাসনা বাস করিতে আন্ধারে, এই রূপে বিলাপিলা আক্ষেপে রাক্ষস। কুলপতি রাবণ হাইরে মরি যথা, হস্তিনায় অন্ধরাজ সঞ্জয়ের মুখে। শুনি বিমবাহ ভীমসেনের প্রহারে, হতযত প্রিয়পুত্র কুরুক্ষেত্র রণে। তবে মন্ত্রী সারণ শশিব শ্রেষ্ঠ বোধ, কীর্তাঞ্জলি পুটে উঠি কহিতে লাগিলা। নতভাবে হে রাজন ভুবন বিখ্যাত, রাক্ষসকুল শেখর ক্ষম এ দাসেরে। হেন সাধ্য কার আছে বুঝাই তোমারে, এ জগতে ভাবি প্রভু দেখো কিন্তু মনে। অভ্রবেদী চূড়া যদি যাই গুড়া হয়ে, বজ্রকাতে কবু নহে ভূধরে অধীর। সেই পীড়নে বিশেষত এই ভবমণ্ডল, মায়াময় বৃতা এর দুঃখ সুখ যত। মোহের চলনে ভুলে অজ্ঞান যে জন, উত্তর করিলা তবে লঙ্কা অধপতি। যা কহিলে সত্য ওহে উমাত্ম প্রধান, সারণ জানি হে আমি এ ভবমণ্ডল। মায়াময় বৃতা এর দুঃখ সুখ যত, কিন্তু জেনে শুনে তবু কাঁদে এ পরাণ। অবুধ হৃদয় বৃন্তে ফুটে যে কুসুম, তাহারে চিরিলে কাল বিকলে হৃদয়। ডুবে সুখে সাগরে মৃণাল যথা জলে, জল যবে কুবলয় ধন লয় কেহ হরি। এতে কহিয়া রাজা দূত পানে চাহি, আদেশিলা কহ দূত কেমনে পড়িল। সমরে অমর ত্রাস বীরবাহু বলি, প্রণমী রাজেন্দ্র পতে করযোগে জুড়ি। আরম্বিলা ভগ্নদূত হাই লঙ্কাপতি, কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী। কেমনে বর্ণিব বীরবাহর বীরতা, মদকল করি যথা পশে নলবনে বনে। পশিলা বীরি কুঞ্জর হরিদল মাঝে, ধনুর্ধর এখনো কাপে হিয়া মম। থরতরি সরিলে সে ভৈরব হুঙ্কারে, শুনেছি রাক্ষসপতি মেঘের গর্জনে। সিংহনাদে জলদে কল্লুলে দেখেছি, দ্রুত ইরম্মদে দেব চুটিতে পবন। পথে কিন্তু কবু নাহি শুনি ত্রিভুবনে, এ হন ঘোর ঘোরঘর কুদণ্ড টঙ্কারে। কবু নাহি দেখি সরহেন ভয়ঙ্কর, পশিলা বীরেন্দ্র বৃন্দ বীরবাহু সহ। রণে জুতনাথ সহ গজযুত যথা, ঘন ঘনাকারে ধুলা উঠিল আকাশে। মেঘদল আসি যেন আবরিলা ঋষি।